আজকে আমরা পড়ব পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 189 নম্বর আয়াত থেকে। কেমন এই আয়াতটা অবতীর্ণের প্রেক্ষাপটে হযরত মুআয ইবনে জাবাল, সালাবা ইবনুল গলাম আল আনসারী, দুজন সাহাবী, কেমন আল্লাহ রাসূলের। একজন নাম কি বলছি, মুআয ইবনে জাবাল, সালাবা ইবনুল গলাম আল আনসারী। এরা দুইজন এসে নবী আকরাম সরওয়ারে কায়নাতের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে চাঁদ ওঠার সময় উঠে কালখয়তি, একটা সুতার মতো, রেখার মতো দেখা যাচ্ছে, তাজিদু বাড়তেছে 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 বাড়তে বাড়তে এটা দেখা যায় একটা পূর্ণ চাঁদ হয়ে যায়। প্রথম পক্ষের মধ্যে গিয়ে এটা কি হয়ে যায়, পূর্ণ চাঁদ হয়ে যায়। আবার দ্বিতীয় পক্ষের মধ্যে গিয়ে এটা নুকসু হইতে থাকে, তান কিছু এটা কি হইতে থাকে, নুকসু হইতে থাকে, কমতে থাকে, কমতে 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 দেখা যায় এটা আবার কিসের মতো হয়ে যায়, একেবারে প্রথম অবস্থার মতো হয়ে যায়। কেমন কমতে কমতে কিসের মতো হয়ে যায়, প্রথম অবস্থার মতো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটার হিকমত কি, কারণ কি, এটার কারণ কি? কে প্রশ্ন করছিল? মুআয ইবনে জাবাল এবং সালাবা ইবনুল গলাম আল আনসারী, দুইজন সাহাবী হুজুরের কাছে প্রশ্ন করলেন। কেমন তখন হুজুর আল্লাহর পক্ষ থেকে খুব হিকমতে একটা উত্তর দিলেন। এই চাঁদের বৃদ্ধির একটা কি দিলেন, অত্যন্ত সুন্দর একটা কি দিলেন, উত্তর দিলেন। কেমন হুজুর উত্তর দিলেন কি, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। প্রশ্ন করছে যে হুজুরকে বলতেছে ইয়াসআলুনাকা, সাআলা ইয়াসআলু, বলে ইয়াসআলুনা, ইয়া রাসূলুল্লাহ, তারা প্রশ্ন করবে কাকে, আপনাকে। সালামা ইবনে গলাম, মুআয ইবনে জাবালটা আছেই, অথবা এটা হতে পারে একদল সাহাবী হুজুরের কাছে কি করেছেন, প্রশ্ন করেছেন। তারা আপনার কাছে প্রশ্ন করবে আনিল আহিল্লা, কি সম্পর্কে, আহিল্লা সম্পর্কে। আহিল্লা এটা হলো হিলালুলের জমা। কিসের জমা? হিলালুল। আর হিলাল বলা হয় ওয়া আউয়ালু হালিল কমারি, চাঁদের প্রথম অবস্থা। চাঁদ নতুন উঠতেছে না, প্রথম অবস্থা কি বলে, হিলাল। এজন্য আমরা দোয়া করি কি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আছে না, নতুন চাঁদ দেখলে দোয়া করতে হয় না, দোয়া করি কি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, আল্লাহ তুমি আমার উপর এই নতুন চাঁদটিকে বানাই দাও, বিল আমনি, নিরাপত্তার সাথে, কেমন, ওয়াল ঈমানি, ঈমানের সাথে, ওয়াস সালামাতি, শান্তির সাথে, ওয়াল ইসলামি, ইসলামী আনুগত্যের সাথে আমার এই নতুন চাঁদ থেকে, নতুন মাস থেকে আমার জন্য বানাই দাও। তাহলে আহিল্লা এটা হচ্ছে আউয়ালু হালি মিনাল কমর, চন্দ্রের কি অবস্থা, প্রথম অবস্থা। চন্দ্রের কি অবস্থা, প্রথম অবস্থা, যখন এটাকে মানুষ একেবারে উঠতে দেখে আর কি। তারপর হলো কমর, যখন আস্তে আস্তে চন্দ্র হচ্ছে, এটা হচ্ছে কমর। আর যখন একেবারে পূর্ণাঙ্গ হয়ে যায়, ষোলকালা পূর্ণ হয়ে যায়, তার নাম হলো বদর। তাহলে বদর মানে কি, একদম পূর্ণাঙ্গ চন্দ্র। বদর মানে কি রে, তলা আল বদরু আলাইনা মানে আমাদের একেবারে পরিপূর্ণ চাঁদের স্বরূপ কি হয়েছে, নবী উদিত হয়েছেন। ঠিক আছে, হুজুর কি উত্তর দিলেন, আল্লাহ পক্ষ থেকে উত্তর দিলেন, কুল, বলুন, ইয়া রাসূলুল্লাহ, হিয়া, এই নতুন চাঁদের যে নিয়ম কানুন যা আছে সবগুলো চাঁদ সংক্রান্ত বিষয়াবলী, মাওয়াকিতুল লিন্নাস, এটা মানুষের জন্য সময় নির্দেশক। মাওয়াকিতু লিন্নাস, মাওয়াকিত এটা হচ্ছে মিকাতুনের জমা। কিসের জমা, ভালো করে বলো, কিসের জমা, মিকাতুন। মিকাতুন এক বছর, তার বছর হচ্ছে মাওয়াকিত। মিকাতুন, মিকাতানে, মাওয়াকিতুন। কেমন, এটা মূলক হচ্ছে মিম ওয়াও, এটা মূলক হচ্ছে ওয়াও কফ তা, ওয়াক্তুন। মিউকত ছিল আর কি, কি ছিল, মিউকত, সেখান থেকে মাওয়াকিত। বলে এটা হলো সময় নির্দেশক। কি, তো সময় নির্দেশক কিসের জন্য, নাসি, তো মানুষের জন্য সময় নির্দেশক মানে, কারণ এই চাঁদের উপরে নির্ভর করবে তোমার ইদ্যত। যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রীর ইদ্যত নির্ভর করবে না, 4 মাস 10 দিন নির্ভর করবে কিসের উপর, চাঁদের হিসাবের উপর। এই চাঁদের উপর নির্ভর করবে সন্তানের দুগ্ধ পান করার বিষয়। মা ছেলেকে 2 বছর দুগ্ধ পান করাবে না, এই চাঁদের উপর নির্ভর করবে সন্তান গর্ভে ধারণের সময়, কয় মাস কতদিন যাচ্ছে নির্ধারিত হবে না। এই চাঁদের উপর নির্ধারিত হবে মানুষের জীবনকাল, আয়ুষ্কালের সময়।
কেমন? এই চাঁদের উপর নির্ভরিত হবে হজের সময়, হজ তো চাঁদ অনুযায়ী হবে। এই চাঁদের উপর নির্ভর করবে জাকাতের সময়, বছর ঘুরে আসতেছে না, এবং এবাদতের সময়, কেমন? রোজার সময়। তাহলে মানুষের জীবনের যাবতীয় বিষয়াদি কার সাথে সম্পর্কিত? চাঁদের সাথে সম্পর্কিত, সময়ের যে বিষয়াদি। কেমন? এই জন্য কোরআন থেকে কত সুন্দর হিকমত উত্তর দিয়ে দিয়েছে, দেখো, হিয়া, এই নতুন চাঁদগুলো মাওয়াকিতুল লিন্নাস, মানুষের জন্য সময় নির্দেশক, সময় নির্দেশক অথবা সময় নির্ধারক। ঠিক আছে? এখন এবং ওয়াল হাজ্জি, এবং কিসের জন্য? হজের জন্য। কিসের জন্য? তো বলে মানুষের জন্য সময় নির্ধারক বলে দেখেন, হজ চলে গেছে। এটা হচ্ছে জিকিরুল খাস বাদালাম, জিকিরুল খাস বাদালাম। ওই যে বালাগতে বলছিলাম, জিকিরুল খাস বাদালাম মানে খাস উল্লেখ করা আমের পরে। এটা বিশেষত ওই হজের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য হজের নাম উল্লেখ করা হয়। ঠিক আছে? কিসের প্রতি? হজের প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করার জন্য হজের নাম উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? মানে এটা মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্ণায়ক বা সময় নির্ধারক। ঠিক আছে? ভালো করে বুঝছেন? ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। শোনো, আর এটা নাজিল হয়েছে ওয়ালাইসাল বিররু, এখান থেকে এটা নাজিল হয়েছে একজন আনসারী সাহাবী। কেমন? জাহিলিয়াতের যুগে তিনি কসম করেছিলেন যে লাম ইয়াদখুল বাইতান মিন বাবিহি, হারাম শরীফের যে দরজাগুলো আছে, তিনি দরজা দিয়ে হারাম শরীফের ভিতরে প্রবেশ করবেন না। তো কোন দিকে প্রবেশ করবেন? বাল কানা ইয়াদখুলু মিন নিকাবিন ফি জাহরিহি, হারাম শরীফের ভিতর দিয়ে কোন একটা গর্ত করে প্রবেশ করবেন। কি করছে? কসম করছে। আর কি কসম করছে? যে সরি, হারাম শরীফ বলতেছে ঘরের ভিতরে, সে তার ঘরের যে দরজা দিয়ে সে সামনের দিকে ঢুকে সেটা দিয়ে প্রবেশ করবে না, বরং প্রবেশ করবে পিছনের দরজা দিয়ে। কিসের উপর? পিছনের দরজা দিয়ে প্রবেশ করবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা হচ্ছে কখন? যখন তৎকালীন সময়ে জাহিলিয়াতের যুগে কোন একজন ব্যক্তি সে যখন একবার ঘর থেকে বের হয়ে যেত কোনো একটা উদ্দেশ্যে, এখন আমাদের কাছে কিন্তু এই কুসংস্কার আছে। তুমি শহরে বের হচ্ছ, ঘর থেকে বের হইছ, তুমি মনে করো কি হয়েছে, মোবাইল রেখে আসছ, তখন কি বলে? পিছনে আর তাকাই না, পিছনে আর আসিও না, পিছনের দিকে আর তখন সামনের দিকে দিয়ে না। অনেক সময় মেয়েরা করে কি, ওই পিছনের দরজা দিয়ে ঘুরে সামনের দিয়ে আবার বের হয়। আর ঢুকবে কোন দরজা দিয়ে? ওই সামনের দরজা দিয়ে আর ঢুকে না। কেন? কি হবে? অমঙ্গল হবে। এটা জাহিলিয়াতের যুগ ছিল। তারা সামনের দরজা দিয়ে ঢোকাকে কি মনে করতো? হারাম মনে করতো। যদি একবার কি হইতো ঘর থেকে কোন উদ্দেশ্য যদি একবার ঘর থেকে বের হইতো, তখন সামনের দরজা দিয়ে ঢোকা রাখে, তারা আবার কি মনে করতো? নিজেদের উপর হারাম মনে করতো। তো তারা কি করতো? দরকার হলে পিছনের দিকে গিয়ে, পিছনের দরজা নয়, দরজা কাটি হলে পিছনের দরজা দিয়ে ঢুকবে, তারপরে সামনের দরজা দিয়ে ঢুকবে না। তো এই বিষয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করা হলো, প্রশ্ন করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আল্লাহর পক্ষ থেকে, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। বলো, ওয়ালাইসাল বিররু বিআন তাতু মিন আল বুয়ুতা মিন যুহুরিহা। ওয়ালাইসাল বিররু, কোনো কল্যাণ নাই। বিররু মানে কি নাই? সেটা বুঝে, বিররুর যত রকমের কল্যাণ আছে, কোনো কল্যাণ নাই, সমস্ত কল্যাণ নাই। কিসের মধ্যে কল্যাণ নাই? বিআন তাতু, আতায়া ইয়াতিউ, তাতিউ না ছিল, এটা কি ছিল? তাতিউ না, ওই আন আসার কারণে নুন একটা পড়ে গেছে। আবার তাতিউ না থেকে ইয়ার ফেসটাকে কোথায় দিয়ে দিছে? তার উপর দিয়ে দিছে, তাতু হয়ে গেছে। বিআন তাতু, তোমাদের প্রবেশ করার ধারা, বলো, তোমাদের প্রবেশ করার ক্ষেত্রে, আল বুয়ুতা, কিসের মধ্যে? ঘরসমূহের মধ্যে, মিন যুহুরিহা, তার পিছনের দিক দিয়ে। যহর মানে ফিট, জুহুর মানে ফিট সমূহ, তার পিছনের দিক দিয়ে প্রবেশের মধ্যে কোনো কি নাই? কল্যাণ নাই। ওয়ালাকিন্নাল বিরর, বরঞ্চ কল্যাণ আছে। কিন্তু কল্যাণ আছে কোথায়? মান ইত্তাকা, যে আল্লাহকে ভয় পায়। কল্যাণ আছে কিসের ভিতরে? আল্লাহকে ভয় পাওয়ার মধ্যে। এবং মান হচ্ছে ইসমে মৌসুল, এবং
যে আল্লাহকে ভয় পায় সেটাই হচ্ছে মূলত কি কল্যাণ। কেমন? মানে ওয়ালাকিন্নাল বিররা মানে আই ওয়ালাকিন্নাল বাররু, বারু মানে হচ্ছে কল্যাণকামী, কল্যাণ অর্জনকারী মূলত। কিন্তু কল্যাণ অর্জনকারী সেই হলো, কল্যাণ অর্জনকারী সেই মান যে ইত্তাক, আল্লাহকে ডরাই, আল্লাহকে যে ডরায় মূলত সে হচ্ছে কিনে কল্যাণ অর্জনকারী। সুতরাং ঘরের পিছন দিয়ে সামনে দিয়ে ঢোকার মধ্যে কোনো কিনে কল্যাণ নাই। চাইলে আসতে পারো না, তাহলে আল্লাহর উপর ভরসা আছে, ঘরে গেল কি না গেল কি, কেমন? এটার মধ্যে কোনো কিনে সমস্যা নাই, ঠিক আছে? তারপর এসে বলতেছে দেখেন, ওয়াত্তাকুল্লাহ, সুতরাং ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, ওয়াতু আতায়া ইয়াতিউ, এটা মূলত হচ্ছে ইতি, ইতিয়া, ইতিউ। বলো ইদিরিব, ইদিরিবা, ইদিরিবু, ইতি, ইতিয়া, ইতিউ। ওই ইতির মধ্যে প্রথমত শেষ অক্ষর ইয়াটা পড়ে গেছে, ইতি, ইতিউ। ওই ইয়ার ফেসটা কোথায় দিয়ে দিয়েছে? আগের অক্ষরে দিয়েছে। ইতিউ থেকে ইয়ার ফেসকে তার উপর দিয়ে দিয়েছে, কেমন? ইতু, এবার ইয়াকে ফেলে দিয়েছে। তাহলে ফাতু অর্থ কি? তোমরা প্রবেশ করো। এটা ওয়া তু আর কি, এমন তোমরা কি করো? প্রবেশ করো। আল বুয়ুতা, কোথায়? ঘর সমূহের মধ্যে, কোন দিক দিয়ে? মিন আবওয়াবিহা, ঘরের দরজা দিয়ে। সুতরাং যেদিকে দরজা আছে সেটা সামনে হোক পিছনে হোক, যে দরজা দিয়ে হচ্ছে সেই দরজা তুমি কি করো? প্রবেশ করো। এখানের মধ্যে কোনো কি নেই সমস্যা, এখানের মধ্যে কল্যাণ অকল্যাণ কিছুই নাই, ঠিক আছে? ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, ওয়াত্তাকুল্লাহা, এবং তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। লাআল্লাকুম, যাতে করে তোমরা হও তুফলিহুন, কি? সফল কাম, যাতে তোমরা কি হতে পারো? সফল কাম হতে পারো। এটার জন্য তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। তাহলে সফলতা আছে কিসের ভিতরে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তার জন্য বের হওয়ার স্থান কি করে দেন? বাতলাই দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহকে ভয় পায়, কেমন? ইয়াজআল লাহু, আল্লাহ তার জন্য বানিয়ে দেন মাখরাজান, বের হওয়ার স্থান। বের হওয়ার স্থান মানে মাখরাজা, এটাকে নাকারে রাখছে। জীবনের যে কোনো সমস্যা, যে কোনো ক্ষেত্রে মানুষ যদি কি হয়, মুসিবতগ্রস্ত হয়, তাহলে সে যদি আল্লাহকে কি করে? ভয় পায়, আল্লাহর উপরে যদি আস্থা রাখে, তাহলে আল্লাহ তাকে বের হওয়ার কি করে দিবেন? পথ বাতলিয়ে দিবেন, পথ জানাই দিবেন। কেমনে জানাই দিবেন? তুমিও বুঝবো না, আমিও বুঝবো, আমরাও বুঝবো না। হয়তো বুঝাচ্ছে? সেই জন্য বলতেছে ওয়াত্তাকুল্লাহা, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কি হতে পারো? সফল কাম হতে পারো। এবার সব وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله يحب المعتدين। وقاتلوا বলে তোমরা যুদ্ধ করো, কেমন? এটা এই আয়াত নাযিল হয়েছে হুদাবিয়ার সন্ধির সময়। ষষ্ঠ হিজরিতে হুদাবিয়ার সন্ধি হয়েছে না? এই ষষ্ঠ হিজরিতে কি হয়েছে? হুদাবিয়ার সন্ধি। হুদাবিয়ার যখন সন্ধি হচ্ছিল, সন্ধির পর নবী করিম ইসলামকে তো সেই বছর উমরা করতে দেওয়া হয় নাই। 1400 সাহাবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বছর কি করতে দেওয়া হয় নাই? উমরা করতে দেওয়া হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো চলে গেছেন মদিনায়। তো সপ্তম হিজরিতে আবার কি আসছিল না? মানে উমরা করার জন্য আসছে না? উমরা কাজা, উমরা আর কি। ষষ্ঠ হিজরি উমরা কাজা করতে আসছিল কখন? সপ্তম হিজরিতে। তো সাহাবীরা আশঙ্কা করতেছে, আমরা তো এবার যখন উমরায় যাব, তখন তো কোনো অস্ত্র শস্ত্র কি করতে পারবো না, ওখানে নিতে পারবো না। এটা চুক্তি আছে, শুধু নিরাপত্তার জন্য একটা একটা কি রাখতে পারবে? চুরি রাখতে পারবে, কোন রকমের কি রাখা যাবে না, অস্ত্র শস্ত্র রাখা যাবে না। তো এখন প্রশ্ন হলো, সাহাবীরা তাদের ভিতরে একটা প্রশ্ন আসলো, যদি আমরা অস্ত্র শস্ত্র ছাড়া যদি যাই, যারা কাফের আছে কুরাইশ, এরা যদি আমাদের উপর হামলা করে, তাহলে আমরা কি করবো? কারণ হারাম শরীফের ভিতরে তো কোনো রকমের কি করা যাবে না, মারামারি করা যাবে না, এক। আবার ওটা ছিল আশুরুল হুরুম। আশুরুল হুরুম মানে তো বুঝলেন নিষিদ্ধ মাস। কোনটা কোনটা? মুহররম, রজব, যুলকাদা, জিলহজ্জা। তিনটা লাগানো, একটা আলাদা। জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই তিনটা হচ্ছে একসাথে। আর ওদিকে রজব হচ্ছে আলাদা। তারা উমরা করতে বের হয়েছিল কখন? এই তিনটাই, এই তিন সময়ে।
তো এদিকে যেহেতু লাগানো আছে, তাহলে এখন যদি মনে করেন উমরা করতে যাই, তারা যদি আমাদের উপর আক্রমণ করে, হ্যাঁ, এখন আমরা কি তাদের উপর আক্রমণ করবো কিনা, এটা নিয়ে সাহাবায়ে কেরাম কিসের ভিতরে আছে, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। যেহেতু তারা তো কোনো নিয়ম কানুন মানবে না, কারা, কুরাইশরা, এই চুক্তি ভঙ্গ করতে কতক্ষণ। তখন আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিলেন যে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কি করো, যুদ্ধ করো। কাদের সাথে? আল্লাযীনা, যারা ইউকাতিলুনাকুম, তোমাদের সাথে যুদ্ধ করতে চাই। তো তারা যদি মনে করো কি করে, আশুরের নিয়ম ভঙ্গ করে, তোমরা কেন নিয়ম কি করবা, রক্ষা করবা? বুঝো নাই? তোমরা তাদের সাথে কি করো, যুদ্ধ করবে। ঠিক আছে? এখন ওয়াকাতিলু, কাতালা ইউকাতিলু, কাতিল কাতিলা কাতিলু, কেমন আমরের সিগা, জমা মুযাক্কার হাজির। তোমরা যুদ্ধ করো ফি সাবিলিল্লাহ, কোথায়? আল্লাহর রাস্তার মধ্যে। আল্লাযীনা, ওই সকল ব্যক্তিদের সাথে, আল্লাযীনা, ওই সকল ব্যক্তিদের সাথে, আল্লাযীনা, যারা ইউকাতিলুনা, যুদ্ধ করতে চাই, কাতালা ইউকাতিলু, যুদ্ধ করতে চাই, কুম, তোমাদের সাথে। যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায় আল্লাহর রাস্তায়, তোমরা তাদের সাথে কি করো, যুদ্ধ করো। এটা হলো ইসলামের যুদ্ধনীতি। ইসলামের সব যুদ্ধনীতি হলো প্রতিরক্ষামূলক। কি প্রতিরক্ষামূলক? মারলে তুমি মারবে। কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমার সাথে কি করতে চায়, যুদ্ধ করতে চায়, তুমি তাদেরকে কি দিতে হবে, উচিত দিতে হবে। নাহলে এই যে তোমাকে দুর্বল ভাবে বারবার হামলা করা কি করবে, ইচ্ছা করবে। কেমন? এই জন্য বলতেছে কাতিলুল্লাযীনা ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। তবে হ্যাঁ, ওয়ালা তা'তাদু, তোমরা কি করবে না, বলো, তোমরা কি করবে না, সীমা লঙ্ঘন করবে না। আদুবুন মুনাক্কার হচ্ছে আইন দাল ওয়া, আদুবুন মুনাক্কার কেমন, ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করিও না। তো সীমা লঙ্ঘন কিসের মাধ্যমে? অর্থাৎ মনে করো সেখানে যদি নারী পুরুষ থাকে, নারী থাকে, বাচ্চা কিশোর থাকে, ফসল ফলাদি থাকে, তো এগুলো তো তোমার সাথে যুদ্ধ করে নাই, বুঝছে? এখন আজকে ওই যে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর কি করতেছে, হামলা করতেছে। তারা হামলা করতেছে যে তো তোমরা মারা কথা ছিল যোদ্ধাদেরকে, তোমাদের সাথে যুদ্ধ করতেছে কারা, যোদ্ধারা। কিন্তু তারা হামলা চালাচ্ছে কোথায়? বস্তিগুলোতে, যেখানে ছোট ছোট বাচ্চারা আছে, যেখানে নারীরা আছে, যেখানে বেসামরিক বেসামরিক নাগরিকরা আছে, সেখানে গিয়ে তারা কি করতেছে, হামলা করতেছে। কেমন? ওরা কেন? ওই সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য। এরা হচ্ছে সীমা লঙ্ঘন। এটা কি সীমা লঙ্ঘন? সেজন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, ওয়ালা তা'তাদু, তোমরা কি করবে না, সীমা লঙ্ঘন করবে না কোনো অবস্থায়। কেমন? সে অথবা সীমা লঙ্ঘন মানে হচ্ছে নিচ থেকে কি আক্রমণ করবে না, নিচ থেকে কি করবে না, আক্রমণ করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, ভালোবাসেন না, আল মুতাদিনা, কাদেরকে? সীমা লঙ্ঘনকারীদেরকে। এবার আসেন ওয়াকতুলুহুম হাইথু তাকিফতুমুহুম ওয়াখরিজুহুম মিন হাইথু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফীহি। ওদের দেখো ওয়াকতুলুহুম, তোমরা তাদেরকে কি করো, হত্যা করো। হাইসু সাকিবতুমুহুম, সাকিফা শাই মানে হচ্ছে ইজা জফার বিহি আই ওয়াজাদাহু, যখন কোন একটা বস্তু পাওয়া যায় আর কি। সাকিফা মানে আই ওয়াজাদা, ওয়াজাদা মানে পাও। ওয়াকতুলুহুম, তোমরা তাদের সাথে যুদ্ধ করো বা তাদেরকে হত্যা করো। হাইসু সাকিবতুমুহুম, হাইসু যেখানে, সাকিবতুমুহুম আই ওয়াজাদতুমুহুম, যেখানে তোমরা তাদেরকে পাও সেখানে তোমরা তাদেরকে কি করো, হত্যা করো। এটা হচ্ছে নির্দেশ আর কি, যুদ্ধের নির্দেশ। এটাকে কেন্দ্র করে আবার এরকম বলা যাবে না তোমরা মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হামলা করবো। এটার উপর, এটা তো জঙ্গিরা করতেছে, এগুলো আয়াতের কি করতেছে, ভুল ব্যাখ্যা করে মানুষদেরকে জঙ্গিবাদের দিকে উত্থান করতেছে। কেমন? এখানে হচ্ছে ওয়াকতুলু, এটা হচ্ছে যুদ্ধের সময় নীতি নির্দেশ। মনে করো আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময়, তখন বঙ্গবন্ধু কি দিয়েছিল, নির্দেশ দিয়েছিল কি, তুমি যার যা কিছু আছে সবকিছু নিয়ে কি করো, ঝাঁপিয়ে পড়ো। যা কিছু আছে সবকিছু নিয়ে কি করো, ঝাঁপিয়ে পড়ো। একটা কথা বলছে না? হ্যাঁ, তো যা কিছু আছে সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ো, এটা কোন সময়ের জন্য, কোন সময়ের জন্য? ওই যুদ্ধের ওই সময়ের জন্য। যুদ্ধের পরবর্তী যা কিছু আছে সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বে?
তোমাদের আজকে সকালে পড়াইছিলাম না আমরের বিষয়ে, নির্দেশের বিষয়ে। নির্দেশ পালন হবে কি ফরদে হাকিকি, ফরদে হুকমি। তো ওয়াক্তুলু মানে এটা হচ্ছে যুদ্ধের সময় নিতে, অর্থাৎ যখন তোমাদের সাথে তারা কি করবে, যুদ্ধ করতে আসবে। তোমাদের সাথে যখন তারা কি করতে আসবে, যুদ্ধ করতে আসবে, ওয়াক্তুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, সুতরাং তোমরা তাদেরকে তখন কি করবে, হত্যা করবে যেখানে তোমরা তাদেরকে পাও। যদি তারা তোমার সাথে কি করতে আসে, যুদ্ধ করতে আসে, আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করতে না আসে, তার দরকার আছে নিজ থেকে আক্রমণ করার দরকার আছে? ওরা তাড়াতাড়ি বলছে না, হ্যাঁ, কারণ তো তোমরা যুদ্ধ করবে কাদের সাথে? এই আয়াতের ব্যাখ্যা তো আগের আয়াতে হয়ে গেছে, কাতিলুহুম, এই ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, বুঝো নাই? এই আয়াতের নির্দেশ তো কোথায় হয়ে গেছে, তার আগে তো হয়ে গেছে না, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ আছে তোমরা কি করো কাদের সাথে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করে। তো তোমার সাথে যদি কেউ যুদ্ধ করতে আসে, ওয়াক্তুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম আই হাইসু সাকিতুমুহুম, অর্থাৎ সুতরাং তুমি তাকে কি করো, হত্যা করো তাদেরকে যেখানে তোমরা তাদেরকে পাও। এটা কিসের ময়দানে? আবার সাই, এটা কি ঘরে বাস্তবায়ন করিও না। ওয়াখরিজুহুম, এমন তোমরা তাদেরকে বের করে দাও, মিন হাইসু আখরাজুকুম, যেখান থেকে তোমাদেরকে তারা বের করে দিয়েছে। আখরিজু, আখরিজ, আখরিজা, আখরিজু আল ইখরাজ, তোমরা তাদেরকে বের করে দাও। কেমন? কোত্থেকে? মিন, ওই স্থান থেকে, হাইসু, যেখান থেকে, আখরাজু, তারা বের করে দিয়েছে, কুম, কাদেরকে? তোমাদেরকে। অর্থাৎ এই মক্কা শহর, এটা তোমাদের আবাসভূমি ছিল না? তো তোমাদেরকে এরা নির্যাতন করে, নিপীড়ন করে তোমাদেরকে বের করে দিছিল না এরা এই শহর থেকে? হ্যাঁ। তো সুতরাং এখন যদি তারা তোমাদের উপর কি করে বসে, এখন হামলা করে বসে, তোমরা তাদের উপর কি করে বসবা? তোমাদেরকে যেভাবে ঘর থেকে কি করে দিছে, বের করে দিছিল, তোমরা এখন সেভাবে সেটা কি করবা, বের করে দিয়ে সে প্রতিশোধটা গ্রহণ করবে। ঠিক আছে? এখন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, ওয়াল ফিতনাতু, আর সমস্যা সৃষ্টি করা। কেমন? কি করা রে? সমস্যা সৃষ্টি করা। আশাদ্দু, ফিতনাত মানে মনে করো ওই যে তোমাদেরকে যে দিন থেকে বের করার জন্য যে তারা নানা রকম ষড়যন্ত্র করছে, তোমাদেরকে দেশান্তর করছে, তোমাদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে, এগুলো সব ফিতনা না? তোমাদেরকে মুসিবতের মধ্যে ফেলছে। মনে করো মক্কার মধ্যে ছিল অনেকে কি ছিল, ধনী ছিল, কিন্তু যখন হিজরত করছে দেখা যাচ্ছে তারা কিছু নাই। ওই তোমরা আয়াত পড়ছিলে না, রাসূল শাসিতে লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, আল্লাহ তাদের সামনে ব্যবহার করছে কি, লিল ফুকারাইল মুহাজিরিন, ফুকারা মানে কি? এরা অথচ মক্কা নগরীতে এদের অনেক কি ছিল, ধন সম্পদ ছিল, কিন্তু এগুলা কাফেররা কি করার কারণে, জুলুম করার কারণে, নিয়ে নেওয়ার কারণে তারা এখন ফকিরে কি হয়ে গেছে, পরিণত হয়ে গেছে। কেমন? তারা কি হয়ে গেছে, তাদের কাছে এখন টাকা নেই, কেমন সম্পদ নাই, অথচ তারা একসময় অনেক বড় বড় ধনী ছিল। কেমন? তো বলতেছে ওয়াল ফিতনাতু, এই যে ফিতনা সৃষ্টি করা, এটা আসাদ্দু, আরো জঘন্য। কোত্থেকে? মিনাল কতলি, হত্যা করার থেকে। কেমন? হত্যা করার চেয়ে ফিতনা আরো বেশি কি জঘন্য, মানে সমস্যা সৃষ্টি করাটা আরো বেশি জটিল। মানুষ বলে না, একেবারে মারি ফেল দরকার হইলে, তাহলে এরকম যন্ত্রণা দিও না, এরকম কষ্ট করি না। বলে তুমি মানুষ একটাকে মারতেছো না, একবারই তার হাত কেটে ফেলতেছো, একবার চোখ তুলে ফেলছে, একবার ফা কেটে ফেলতেছ, হ্যাঁ, একবার দাঁত ভাঙি ফেলতেছ, একবার আঙ্গুল কেটে ফেলতেছ, তো এগুলো ফিতনা না? এগুলো সব কষ্ট না, বিশৃঙ্খলা না? এটা কতলের চাইতে বেশি কি আরো জঘন্য।